কি সুন্দর ছিল না আমাদের আগেকার দিনগুলো। কত সুন্দর শীতকালে নানি দাদিরা পিঠা বানিয়ে আমাদের জন্য বসে থাকতো। আমরা যেয়ে শুধু খেতাম আর মজা করতাম। কিন্তু এখন কি সেই দিনগুলো আছে? কোথায় আছে? এখন তো আমাদের এত সময় নেই যে কেউ পিঠা বানিয়ে বসে থাকবে। সবাই তো TikTok, Messenger, Facebook নিয়ে ব্যস্ততা থাকে। এখন কি করার? মন যেহেতু চায় বাঙালি পিঠা তো শীতকালে খেতেই হবে। তাই কোনো সময় না মেনে, কোনো কিছু না মেনে সুন্দর মতো চলে গেলাম রান্নাঘরে পিঠা বানাতে। একদম অন্যরকম ইউনিক একটা স্টাইল। আমাদের জেনারেশন তো পিঠা বানানো এত সোজা না। আমরা তো জানিও না কিভাবে পিঠা বানাতে হয়। যখন দেখি যে পিঠাটা হয়েছে এত আনন্দ লাগে। তো এখানে আমি পিঠা বানানোর সব উপকরণ নিয়ে গেলাম। এই ডিম ভাঙা দেখেই বোঝা যাচ্ছে ১ম বার রান্নাঘরে এসেছি। তো এখন আমি রান্না করাটা শুরু করে দিলাম। পেঁয়াজ মরিচ ভেজে এখন সবজিগুলো নাড়াচাড়া দিয়ে আমরা একটা পিঠার পুর বানিয়ে নেব। মানে আমি জানি না কিভাবে এইভাবে কেউ পাটিসাপটা বানিয়ে খেয়েছে কিনা। কিন্তু আমরা ১ম বার ট্রাই করলাম। খেয়ে দেখলাম কেমন লাগে। আসলে অনেক মজা। এই ডিমটা দেওয়ার কারণে একটু অন্যরকম লেগেছে রেসিপিটা। মানে ইউনিক মতো হয়েছে। এখনকার সময় চিনি মিষ্টি তো অনেকে খেতেই চায় না। এসব ঝাল পিঠাটা অনেক মজা লাগবে। সেজন্য আমরা আর ওই চিনি দুধ দিয়ে না করে ভাবলাম অন্যরকমভাবে বানাই। এখানে আমরা কিন্তু চালের গুঁড়া ছিল না দেখে আটা দিয়েই ট্রাই করেছি। আটা দিয়েও খেতে অনেক মজা হয়েছে। তবে চালের গুঁড়া দিয়ে করলে আরো মজা হতো। কি করার, যা ছিল তাই দিয়ে আমরা বানিয়ে ফেললাম ঝাল পাটিসাপটা পিঠা। এখানে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে গোল, গোল রোল করে সুন্দর করে আমরা পিঠাটা বানিয়ে নিলাম। এই যে আমাদের পাটিসাপটা বানিয়ে ফেললাম। কত সুন্দর হয়েছে দেখছেন, একদম অরিজিনাল পাটিসাপটা পিঠা। কেউ দেখে বুঝতেই পারবে না এটা আটা দিয়ে বানানো। আপনারা অবশ্যই ট্রাই